নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। হ্যাঁ, কাল রাত্রি নামে একটা ওয়েব সিরিজ বেশ কিছুদিন হলেও মুক্তি পেয়েছে হইচইতে। অয়ন চক্রবর্তী পরিচালিত এই ওয়েব সিরিজে অভিনয় করছেন সৌমিত্রিষা কুন্ডু, অনুজয় চট্টোপাধ্যায়, ইন্দ্রাশিস রায়, রূপাঞ্জনা মিত্র, দেবেশ চট্টোপাধ্যায়, রাজদীপ গুপ্ত, শৈরীতি ব্যানার্জি, ভাস্কর ব্যানার্জি, কৌশানী মুখার্জি, দিয়া চক্রবর্তী, দীপান্বিতা সরকার, আরও অনেকে। রায় বর্মন পরিবারের রুদ্রর সঙ্গে বিয়ে হয় দেবীর, কিন্তু রায় বর্মন পরিবারে আছে অনেক রহস্য, প্রচণ্ড রহস্য। চরিত্রগুলো সবাই কীরকম অদ্ভুত, এক আধজন বাদ দিয়ে সবাই কিম্ভূত কিমাগার টাইপের চরিত্র। ভীষণ রহস্য। হ্যাঁ, দেবীর বিবাহ হয়েছে, কিন্তু বিবাহ হয়ে শ্বশুরবাড়িতে আসবার পরের দিনই হঠাৎ করে দেবীর স্বামী রুদ্রর রহস্যময় মৃত্যু ঘটে, হত্যা ঘটে, এবং মাথার চুলের যে কাঁটা সেইটা কিন্তু অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু খুনটা কেন হলো, কি কারণে হলো? এদিকে দেবী এই শ্বশুরবাড়িতে আসবার পর থেকেই নানা রকম দৃশ্য চোখের সামনে দেখতে পাচ্ছে। অনেকে তাকিয়ে এসে আবার ভৎসনা করছে, কেন ফিরে এলি, আবার কেন ফিরে এলি? আর দেবীর একজন বন্ধু আছে মায়া, সে বারে বারে এসে বলছে, হ্যাঁ এই খুন কিন্তু হবে এবারে, জানিস তো আমি যা বলি সব কিন্তু ঠিক হয়, ইত্যাদি ইত্যাদি। এইভাবে গল্পটা এগোচ্ছে। প্রেক্ষাপট যে খারাপ তা কিন্তু নয়, কিন্তু হইচইয়েরই অন্যান্য সিরিজ যেমন পাপ, ইন্দু, এইগুলোর সাথে প্রেক্ষাপটের প্রচন্ড মিল। আবার জি5-এ একটা ওয়েব সিরিজ হয়েছিল রক্তকরবী, রাইমা সেন অভিনীত, তার সাথেও মিল আছে। কিন্তু এই যে জমিদার বাড়ি, এই যে রহস্য, হত্যা, নানা রকম কেচ্ছা কেলেঙ্কারি, এই ব্যাপারটা অনেকবার দেখেছি তো। এইটার প্রেক্ষাপট ভালো ছিল, আরেকবারও বলছি আমি, কিন্তু একটু এগোবার পরই কিরকম একটা হয়ে গেল, একটা গোলমাল হয়ে গেল। আবার ডিএসপি স্যান্ডালের ভূমিকা অভিনয় করেছেন অনুজয় চট্টোপাধ্যায়। তিনিও এই অঞ্চলেরই মানুষ, তাঁরও আছে একটি রহস্যময় অতীত। কি সেই অতীত জানবার জন্য এই 6 পর্বের ওয়েব সিরিজটা আপনাকে দেখতে হবে। তাঁর বাবা যে ভূমিকা অভিনয় করেছেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়, তাঁরও একটা রহস্য আছে, একটা দুঃখজনক ঘটনা আছে। দেখতে দেখতে খেয়েই গেল হারিয়ে। এরপরে কি হবে? এরপরে যে সিজন 2 আসছে সেইটাও বলে দেওয়া হলো 2025 সালে আসবে। কবে আসবে বলা হয়নি সেটা। শুরুতে যে সুরটা ব্যবহার করা হয়েছে, একটা টেনে টেনে একটা সুর, যে থিম মিউজিক, সেইটা শুনতে যে মন্দ লাগছে তা নয়, কিন্তু তারপরে বেশিরভাগ সময় যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছে আমার শুনে মনে হচ্ছিল পুরোপুরি আমি কোনো মেগা সিরিয়াল দেখছি, একদম সেই রকম। কিরকম ছন্দ কেটে গেছে, একটু এগোনোর পরই ব্যাস তাল কেটে গেছে। সুর কাহা, হাম কাহা, তুম কাহা, मैं কাহা, নাদরে দুম দাদানা নরে তানা দাদা, ওরে তাল কানা দেখা ভেলকি কানা, এরকমটাই হয়ে গেছে একটা, যেটা আমি আশা করিনি। আমি ট্রেলার থেকে ভেবেছিলাম হয়তো কিছু রহস্যময় ব্যাপার, একটা কিছু থাকবে, কিন্তু হলো না। অয়ন চক্রবর্তীর ষড়রিপু তো একটি ভালো ছবি, তার পরিচালনায় সেই ছবিটি তো দর্শক দ্বারা প্রশংসিত, দেখে ভালো লেগেছিল, সবাই প্রায় প্রশংসা করেছেন। তিনি হঠাৎ করে এরকম একটি ওয়েব সিরিজ কি করে পরিচালনা করলেন, ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। অভিনয় প্রায় সবাই ভালো করেছেন। ডিওপি হলেন রম্যদীপ সাহা এবং এডিটর হলেন সংকল্প ভৌমিক। সুরের দায়িত্বে আছেন শুভদীপ গুহ। ওয়েব সিরিজটা নিয়ে নানা রকম চর্চা হচ্ছে। তো ওয়েব সিরিজটা দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও কিন্তু লাইক করতে হবে, হ্যাঁ ফলো করতে হবে। নানা রকম চমকপ্রদ কন্টেন্ট কিন্তু আমার চ্যানেলে আসছে, আসবে, আসতেই থাকবে। হ্যাঁ, তো দেখবার জন্য সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, এই আমার অনুরোধ। তাহলে পরে পরে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাঁ, ভিস্টা জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।